আমি আমি কোনোদিন ভিডিও করি নাই, কোনোদিন একটা ফেসবুকে আমি ছবি দিই নাই, বিকজ তারা ওই মাতারির ভাতারে বলছে যে ও তুমি ছবি দিবে না, এন না তেন না, হাবি যাবি। আমি একটা আমার ফেসবুকে ছবি দেওয়া আমার অধিকার নাই, আমার একটা ভিডিও দেওয়ার অধিকার ছিল না। তারপরেও আমি সন্তানের দিকে তাকাইয়া সব কিছু স্যাক্রিফাইস করে আমি চুপচাপ ছিলাম। এখন তারা সব কিছু আমার থেকে কেড়ে নিয়েছে, আমাকে শূন্য করে রাস্তায় বের করে দিয়েছে। এখন আমি মানে পথে পথে ঘুরি, আমার জীবন মানে খুব ইয়ার মধ্যে, আতঙ্কের মধ্যে আছে। আমি এক ধরনের মানে পাগল হয়ে গেছি। আজকে এই যে ভিডিও করছি, এই জায়গায় তারা আমাকে নিয়ে আসছে। আমি জানি না তারা আমাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যায়, কি হয়, সব কিছু তাদের কারণে হচ্ছে। তারা, আমি যখন চুপচাপ ছিলাম ওইটাও তাদের কারণে আমি চুপচাপ ছিলাম। সো আমি যখন এখন ভিডিও করছি, এটাও আমি তাদের কারণে করছি। সো তারা আমাকে, আমার মানে এত হিংসা মানুষের থাকতে পারে সেটা আমি কল্পনাও করতে পারি না। আমি কখনো জীবনে দেখিনি। আমার জীবনে কোনো শত্রু নাই, ওরা ছাড়া আমার কোনো শত্রু নাই। আমি সব মানুষ থেকে সহানুভূতি পেয়েছি, সহযোগিতা পেয়েছি। আমি, যার কারণে আমি এখনও বেঁচে আছি, সব কিছু করতে পারছি। এই যে আমার বান্ধবী দেখেন, আমাকে সারাটা জীবন এভাবে খাওয়াইছে। লন্ডন শহরে এভাবে কেউ কাউকে খাওয়ায় না। এটা খাওয়ানো কিন্তু এটা মাগনা না। একটা মানুষের কত কষ্ট করে এখানে টাকা রোজগার করে এবং সেই টাকা নিজের খেতে হয়, পড়তে হয়, ঘর ভাড়া দিতে হয়, দেশে পাঠাতে হয়, হ্যাঁ, সব কিছু করতে হয়। সো তার মধ্যেও আমি কোনটা খাবো, কোনটা কি করব, ওই যে আমি যে নাগা এই সমোসাটা আমি পছন্দ করি, সেটা আমার জন্য এটা কিনা হলো। তারপর ওই যে বেগুন আমার জন্য কিনা হলো, এটা সেটা কত কিছু আমার জন্য সে কিনলো। সো তারপর হচ্ছে যে ওই যে মুরগির গিলা আমার জন্য কিনলো। কিন্তু এগুলি সব ভালোবাসা। ওই যে আমি বলি সব সময় যে আমাকে মাথায় হাত বুলাইয়ে যেটা আদায় করতে পারবে, সেটা গলার উপরে ছুরি দিয়েও কখনো কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে? সো আমি বুঝলাম না, এই মাতারি আমার সব নিয়ে গেছে, তারপরেও আমার পিছনে কেন লেগে আছে, কেন এত শত্রুতামি, কেন আমার প্রতি এত হিংসা তাদের। আমি থাকি ইংল্যান্ডে, তারা থাকে বাংলাদেশ। সো তারা এই এই যে বললাম না, বাংলা বলতে হচ্ছে আমাকে, বিকজ এই মাতারি বুঝে না। এই মাতারির কারণে আমাকে বাংলা বলতে হচ্ছে, একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ যেটা সবাই আন্ডারস্ট্যান্ড করে না, শুধু বাংলাদেশের লোকরা আন্ডারস্ট্যান্ড করে। বিকজ আমার আর কোনো অপশন নাই। কারণ সেই প্রথম আমাকে বিয়ের সময় বলছে যে ইংলিশে বলছি, সে বলছে যে আপনি কি বলতেছেন, এটা আমি বুঝতেছি না। সো আমি যেখানে ওই যে বলে না ধাক্কা খাই সেখানে পাক্কা হয়, সো ওই জায়গার থেকে আমি আমার লেসন নিচ্ছি, যে আমি শিক্ষা গ্রহণ করলাম যে না, ও তো বুঝে নাই। সো ও যেহেতু বুঝে নাই, সেটা তো আর আমি বলে লাভ নাই, সুতরাং আমি বাংলাতেই বলি। সো যাই হোক, 2 দিনের দুনিয়া, মানুষের কত জেলাস, কত হিংসা, কত কিছু, মানে কী বলবো।